নফল তকবীর যত পাঠ করবেন এর মাধ্যমে আপনার আসমান জমিনের মাঝে সব ভর্তি হয়ে যাবে। এই হাদিস এর আগে আলোচনা করেছি। তাছাড়া তকবীর হচ্ছে নফল তকবীর, এর কোনো সংখ্যা নেই, এর কোনো সংখ্যা নেই। যত তকবীর পাঠ করতে পারেন, যত তসবিহ পাঠ করতে পারেন, যত আলহামদুলিল্লাহ পাঠ করতে পারেন। জি, এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে 4862 নম্বর। অনেক হাদিস রয়েছে, একটি হাদিস শুধু শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলো, এসে বলল, ইয়া রাসূল আল্লিমনি কালামান, আমাকে একটি বাক্য কথা শিখিয়ে দেন, জিকির আকুলুহু, সেটা আমি বলবো, বিশেষভাবে আমাকে শিখিয়ে দেন। কালা কুল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এটি লা শারীকা লাহু, এতটুকু। তারপরে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকীম, এভাবে শিখালেন। তখন ওই বেদুইন তো যাযাবর মানুষ, মোটা খায় মোটা বুঝে, বলছে এগুলো ও আরবি ভাষা, তার মাতৃভাষা বুঝছে, যাতে তো কিছু চাইলাম না, সব তো আল্লাহর গুণগানই করলাম। তো বলছে কালা, তখন সে বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাহা ওয়ালাইলি রব্বি ফামালি, এগুলো তো সব আল্লাহর হয়ে গেল, এগুলো সব কার হয়ে গেল? সব তো আল্লাহর হয়ে গেল, আমার কি থাকলো, আমার কি থাকলো? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই জিকির আজকারগুলি করার পরে, তাকবীর পাঠের পরে কি করবে? কুল আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার উপর দয়া কর, রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়েতের উপর রাখো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করা। এটা তোমার, এর তোমারও হয়ে গেল। আল্লাহর গুণগান, তাকবীর পাঠ করা নফল শিখালেন, হয়ে গেল। 19 নম্বর ক্ষেত্র হচ্ছে তাকবীরের সফর শুরু করলে, সফর শুরু করলে যখন বাহনে চাপবেন আপনি, তখন বাহনে চাপার, সওয়ারিতে চাপার যে দোয়া রয়েছে তার আগে তাকবীর পাঠ করা হচ্ছে সুন্নাত। এই মর্মে হাদিস রয়েছে, আলী বিন রাবি বলছেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে উপস্থিত ছিলাম। উতিয়াবে দাব্বাতিন, তার সামনে একটি বাহন নিয়ে আসা হলো, তিনি চাবরিয়ার কাবাহা, তিনি তাতে আরোহণ করে ফালামা ওয়াদারি ফির রেকাবে, যখন পাদানিতে পা রাখলেন, পাদানি বুঝেন, ওটের পিঠে চাপতে হইলে, ঘোড়া গাড়িতে চেপেছেন না টমটমে চেপেছেন, কেমন করে চাপেন? লাফিয়ে না ঝুলে? না একটা পাদানি থাকে, ওই পা দিয়ে তারপর তখন উঠতে হয়, ঠিক না? ঠিক ওই রকমই উটের পিঠে চাপার জন্য, উঠ তো খুব উঁচা, চাপলে একটা পাদানি থাকবে, তাতে পা দিয়ে তখন ওপরে উঠবে। তখন তিনি বললেন বিসমিল্লাহ, প্রথম যখন চাপলেন বাহনে কি বললেন? বিসমিল্লাহ। ফালাম্মাস্তাওয়া আলা যাহরিহা, যখন পিঠের ওপর সোজা বসে গেলেন, এখন আসন নিলেন, বলে আলহামদুলিল্লাহ, এখন সওয়ারির পিঠে বসে গেছি। তাহলে বাসে চাপছেন আপনি, বাসে যখন আপনি পা দিলেন, আপনি ওই যে সিঁড়িতে পা দিয়ে বাসে উঠছেন আপনি, তখন বিসমিল্লাহ। ট্রেনে চাপছেন বিসমিল্লাহ, প্লেনে চাপছেন আপনি, তখন বিসমিল্লাহ। আর যখন বসে গেলেন সিটে কি বলবেন? আলহামদুলিল্লাহ। তারপরে বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটি পড়বেন, আমাদের দেশের মানুষ ভুল করে, ওই আপনার কি পড়ে, যেই দোয়াটি নূহ আলাইহিস সালাম পড়েছিলেন, ওই যে যখন পানি জাহাজ চলতে শুরু হলো, তখন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। ভুল, এটি কোনো হাদিস নেই, বলে কোনো হাদিস নেই, একেবারে মন গড়া কথা দোয়া এটি। এই আয়াত এখানে পড়ার নয়, বরং এই আয়াতটি পড়বেন। জি হ্যাঁ, তো এই আয়াতে আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা হাযা, সে আল্লাহ হচ্ছেন পাক পবিত্র, যিনি আমাদের জন্য এটিকে অনুগত করেছেন। না হলে এই উট এত শক্তিশালী জীবজন্তু, এর পিঠে চাপা, তার প্লেনে চাপা, যেমন তোমার কথা যে এত মানুষ এত ল্যাগেজ নিয়ে উঠছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এটি আল্লাহ যদি আমাদের আয়ত্তাধীন না করে দিতেন, আমাদের অনুগত না করে দিতেন, আমাদের বশে না করে দিতেন, ক্ষমতাই ছিল না। এইরকমই বাস, ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে, ট্রেন হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ধাক্কা খেতে পারে, কোথাও কত কি হইতে পারে, দুর্ঘটনার শিকার হইতে পারে। সাখখারা লাহা মা কুন্না লাহু মুকরিনিন, আমাদের ক্ষমতা ছিল না এটাকে আয়ত্ত করার, আয়ত্তাধীন করার। তবে সারা জীবন থাকতে আসে, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, একদিন আল্লাহর কাছে আমরা ফিরে যাব, যেতে হবে। আজকে দুর্ঘটনা হলো না, বেঁচেই গেলেন আপনি, সারা জীবন দুর্ঘটনাতে বেঁচে থাকলেন, কিন্তু বিছানা তো শেষে মরবেন আপনি, একদিন মরতে হবে। জি, সুম্মা কালা, তারপরে বলতেন আলহামদুলিল্লাহ 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 3 বার করে, তারপরে বলতেন আল্লাহু আকবার 3 বার, সালাসা মাররাত, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে।
তো যখন বাহনে বসবেন আল্লাহ আকবর 3 বার করে বলবেন। এই হাদিস প্রমাণ করে আবু দাউদের 2235, তিরমিজি 3368 নম্বর হাদিস। আল্লামা আলবানী সহিহুল কালিমুত তাইয়্যিব একটি দোয়ার কিতাব রয়েছে তার, সেই কিতাবে তিনি এটিকে সহি বলেছেন। সর্বশেষ 20 নম্বর, সেটি হচ্ছে নফল তাকবীর পাঠ করা। আমি শুরুতে বলেছি তাকবীর পাঠ করা কখনো ফরজ, ফারজে আইন, ফারজে কিফায়া, কখনো কি ওয়াজিবাত। যেমন নামাজের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য নামার জন্য উঠছেন, নামছেন আপনি, এই তাকবীরগুলো হচ্ছে ওয়াজিবাতুস সালাহ, নামাজের ভিতরে ওয়াজিব। আর তারপরে সুন্নত, মেলা তাকবীর সুন্নত, যেমন পাথর মারার সময় তাকবীর সুন্নত। তারপরে আপনার হাজরা আসওয়াদের সামনে কি তাকবীর সুন্নত, এইরকম বেশিরভাগ জায়গায় সুন্নত। তো নফল তাকবীর যত পাঠ করবেন এর মাধ্যমে আপনার আসমান জমিনের মাঝে সব ভর্তি হয়ে যাবে। এই হাদিস এর আগে আলোচনা করেছি।